আজকে এটা রান্না করি, কি বলো? তাহলে এটাই করি। সমস্ত ওল ডাটাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে আলু ভাজার মতন করে ঝিরি ঝিরি করে কেটে নেব। এই যে এরকম করে কেটে নিয়েছি। ওলের ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলো রান্নাঘরে যাওয়া যাক, কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেটে নেওয়া ওল ডাটাগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে ওর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 ছিপি ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলে ওল ডাটা যদিও একটু গলা চুলকে থাকে, তাহলে কিন্তু আর গলা চুলকাবে না। সেই জন্য ভিনিগার দিয়েই আমি ওল ডাটাটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে, এবার জল ঝরাতে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু সাইডে সরিয়ে রেখে বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর করে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা চিংড়ি মাছ। ঘরে অল্পই ছিল চিংড়ি মাছ, সেই জন্য অল্প করেই দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো একটু টুকরো করে কেটে নিলাম। যেহেতু চিংড়ি মাছটা বেশ বড় বড়ই ছিল, আর অল্প চিংড়ি তো একটু কেটে দিলে চিংড়িটা বেশ অনেকটাই লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ওল ডাটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। এবারে এর মধ্যে দিয়ে দেবো মিক্সার ধোয়া জল। এই রান্নাটায় বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু আমি ওল ডাটাটা সেদ্ধ করেই নিয়েছি, সেই জন্য খুবই সামান্য একটু জল দিয়েছি। এবারে ঢাকা বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখনই নামিয়ে নেওয়া হবে। নামিয়ে নেওয়ার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে পোস্তর ব্যবহার করেছি, সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের পাতে এইরকম ওল ডাটা চিংড়ি যদি হয়, আর কিছুই লাগে না। রেসিপিটি কেমন লাগলো? ওল ডাটা রেসিপিটি তো কমপ্লিট। বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। একটু টেস্ট করে দেখি প্রথমে আমি কেমন হয়েছে। এতটা ভালো হয়েছে, গরম গরম ভাতের সাথে খাবো, দারুণ জমে যাবে খাওয়াটা আজকে। তো রেসিপিটি বন্ধুরা দেখে নিয়েছো। এখন ওল ডাটা বাজারে বিক্রি হচ্ছে, তো ওল ডাটা বাজারে থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।